হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত ওসমানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স আর স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? আমি নর্মালিতে 7:30 বাজে লাইভে আসি, বাট আজকে হচ্ছে আমার বাবার আরেকটা রিং পরাবো, ওই দিকে ছিলাম, কিছু কাজ ছিল, সব কিছু মিলে হচ্ছে আমি লাইভটাতে 7:30 বাজে আসতে পারি নাই। আসবো 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 করতে 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 9:20 বাজে এখন। হে আপু, হ্যালো আপু, কি অবস্থা বলার? আপনাদের জন্য মেস্তার আপুরা কোথায়, যাদের স্কিনে প্রচুর মেস্তা, আজকে কিন্তু মেস্তার আপুদের জন্য একটা সেই জিনিস নিয়ে আসছি, ঠিক আছে? একদম পুরো মেডিসিন নিয়ে আসছি, একটা মেডিসিন। এবার যারা মেস্তার জন্য, যারা অনেক বছর যাবত মেস্তাতে ভুগতেছেন, অনেক দাগে ভুগতেছেন, যে আপু কোনোভাবেই স্কিন থেকে মেস্তা সরে না, আজকের লাইফটা কিন্তু মিস করা যাবে না। আমার হাতে দেখেন তো এটা কি, আমার হাতে দেখেন তো এটা কি, এটা হচ্ছে মেস্তার পাওয়ার ক্রিম, ঠিক আছে? আমার হাতে যেটা, এটা হচ্ছে মেস্তার পাওয়ার ক্রিম। আপু সিকাল ফেট এর উপর নাইট ক্রিম দেওয়া যাবে? হ্যাঁ, সিকাল ফেটের উপর আপু নাইট ক্রিম দিতে পারবেন, কোনো প্রবলেম না। আপনি চাইলেই সিকাল ফেটের উপর নাইট ক্রিমটা দিতে পারবেন। ডিক্সি, ডিক্সি তুমি কি করছো? কি করছো তুমি? হ্যাঁ, সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন। হে আপু, আপু কি বাড়িতে সিয়া বাটার জেল কিভাবে দিব বডিতে? আচ্ছা, বডিতে হচ্ছে আপু সিয়া বাটার জেলটা অ্যাজ এ ময়শ্চারাইজারের মতো দিবেন, ঠিক আছে? ময়শ্চারাইজার আমরা যেমন দেই না, হাতে নিয়ে এভাবে দিয়ে রাখবেন, এরকম করে হচ্ছে হলো দিয়ে রাখবেন সিয়া বাটার জেলটা। আজকে যে ড্রেসটা পরছি, একটু হাতটা দেখেন আমার কি টাইট। আজকে যে ড্রেসটা পরছি, এই ড্রেসটা টোটালি আমার লাগতো না, বডিতে লাগতো না, হাতে একেবারে লাগতো না, ঠিক আছে? আজকে এইটা চিন্তা করলাম যে দেখি বডি শুকাইছে নাকি, এটা পরে দেখি, আজকে দেখলাম যে লাগছে, কিন্তু টাইটটা বোঝা যাচ্ছে। আর এর আগে এটা আমার হাতেই ঢুকে নাই, ঠিক আছে? হাতেই ঢুকে নাই। আমি কিন্তু অনেক পরিমাণের শুকাইছি আল্লাহর রহমতে, ঠিক আছে? লাস্ট আল্লাহর রহমতে প্লাস হচ্ছে নিউ জেপি কফি, এই দুইটা খায় আমি দুর্দান্ত রেজাল্ট পাইছি। আপনারা যারা শুকাইতে চান, বিশেষ করে যাদের আমার মতো থাইরয়েড আছে, যা আপু আমি তোমার মতো থাইরয়েড আছে, এই দুইটা নিবেন। রূপের রানী সিরামের ইউজিংটা বলো আপু। রূপের রানী সিরাম হচ্ছে মুখে যেমন অ্যাজ এ সিরাম দেন, এমনি দিয়েই হচ্ছে সিরাম ইউজ করবেন, ঠিক আছে? ফারিন আপু। আচ্ছা, আমি হচ্ছে মেস্তার ক্রিমটা দেখাই দিচ্ছি। আমার হাতে যেটা দেখতেছেন এইটা হচ্ছে হলো মেস্তার ক্রিমটা, ঠিক আছে? আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেস্তার ক্রিমটা, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? পাওয়ার মেস্তা ক্রিম, এটার নাম দিছি হচ্ছে পাওয়ার মেস্তা ক্রিম। এইটা আমি একটু বলে দিই, যে জায়গায় শুধুমাত্র মেস্তা সেই জায়গাতে দিবেন, যে জায়গা, এটা কিন্তু একটা মেডিসিন বলতে পারেন, যে জায়গাতে মেস্তা, যে জায়গাতে দাগ, শুধুমাত্র সেই জায়গাতে দিবেন। এটা দিলে হালকা পাতলা লাল হইতে পারে, লাল হয়ে ওই স্কিন থেকে আপনার চামড়াটা বা মেস্তাটা একদম উঠে দেখবেন চলে আসছে আপনার হাতে, ঠিক আছে? মেস্তাটা দেখবেন হাতে চলে আসছে আপনার, যে জায়গায় মেস্তা আছে, যে আমার এই জায়গাতে মেস্তা, আমার নাকে মেস্তা, আমার কপালে মেস্তা, ঠিক একেবারে হালকা করে অল্প করে ওই জায়গাতে একদম দিবেন। আপনি যদি এর আগে টাইগার ক্রিম ইউজ করেন, ফুল ফেসে ইউজ করে দাগের উপরে জাস্ট হচ্ছে দিবেন, এটা ফুল ফেসে দেওয়া যাবে না, ঠিক না আপু? আজকে থেকে সালামি অফার গতকালকে রাতেই শেষ, ঠিক আছে? আজকে থেকে আর সালামি অফার অ্যাভেলেবেল নাই। আচ্ছা, এইটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে। যাদের স্কিনে এক্সট্রিম পর্যায়ের মেস্তা আছে, যে আপু আমার স্কিনে হচ্ছে এক্সট্রিম পর্যায়ের মেস্তা আছে, মেস্তার জন্য, ঠিক আছে আপু? মেস্তার জন্য কিছু দেখতে পারি না, মুখ টুক সব কিছু ভরে গেছে, মুখ ভরে গেছে আপু মেস্তার কারণে, তারা হচ্ছে আমাদের এই পাওয়ার ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? তারা হচ্ছে আমাদের এই পাওয়ার ক্রিমটা নিয়ে নেবেন। শুধুমাত্র মেস্তার উপরে, শুধুমাত্র মেস্তার উপরে এই ক্রিমটা লাগাবেন। যেই সব জায়গায় আপনার স্কিনের মেস্তা আছে, দাগ আছে, লাল তিল আছে, কালো তিল আছে, যেই মেস্তা কোনো কিছুতে যায় না, 25 বছর 20 বছর 30 বছর যত মেস্তাই থাকুক না কেন, ঠিক আছে? 10 20 25 30 যত বছরের মেস্তা থাকুক, মেস্তার উপরে জাস্ট লাগাবেন, একেবারে
একেবারে সেমাইয়ের মতো পিলিং হয়ে চলে আসবে। মেস্তা দেখবেন হাতে চলে আসছে আপনার, মেস্তা হাতে চলে আসছে আপনার। কাটা দাগ আছে, খামচির দাগ আছে, চিমটির দাগ আছে, এগুলো সবকিছু চলে যাবে। শুধুমাত্র টার্গেটেড এরিয়াতে দিবেন। এটা হচ্ছে পাওয়ার মেস্তা ক্রিম। পাওয়ার মেস্তা ক্রিম আপনাদের পেজে একনে ব্রনের জন্য বেস্ট কিছু নাই কি আপু? আমাদের পেজে ব্রনের জন্য বেস্ট হচ্ছে হলো মেডিকেটেড ক্রিম আর হচ্ছে জিনসিং সাবান, ঠিক আছে? মেডিকেটেড ক্রিম আর জিনসিং সাবানটা হচ্ছে আমাদের পেজের বেস্ট 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 পিম্পলের জন্য হচ্ছে আপনার মানে কি বলে লাল লাল যে পিম্পলগুলো হয়, র্যাশের মতো হয়, বড় বড় পিম্পল, ব্যথাওয়ালা পিম্পল, ঠিক আছে? এগুলো সব চলে যাবে আপু। ব্ল্যাক জিনসিং সোপের সিরাম দেখাইলেন আপু, এটার ফুল শিপমেন্ট এখনো ঢুকে নেই। ঈদের পরে আপু ফুল শিপমেন্ট ঢুকার কথা, এই যে ঢুকে যাবে 2-1 দিনের ভিতরে, ঠিক আছে? তখন দেখাই দিব। আচ্ছা আপু গরমে পিম্পল হচ্ছে, আপু গরমে আমারও পিম্পল হয়, যে দেখেন আপনারা দেখলে বুঝবেন নাকি জানি না, এই যে আমার একটা হয়েছে পিম্পল, হালকা একটু দাগ আছে। মেডিকেটেড ক্রিম গতকালকে রাতে দিছি, এখন লাল হয়ে আছে এই জন্য, ঠিক আছে? পিম্পল হয় গরমে আপু, পিম্পল হবে, এটাই স্বাভাবিক। বেশি করে পানি খাইতে হবে, ঠিক আছে? বেশি করে সুথিং জেল লাগাইতে হবে, ঠিক আছে? আমার বাবার আজকে হচ্ছে আমার বাবারে আরেকটা রিং পরাইতেছে, তো এটা নিয়ে খুব হচ্ছে একটু টেনশনে ছিলাম। স্কিনে কালকে কোনো কিছুই লাগাই নেই, জেলটা স্কিপ হয়ে গেছে। আর আমার সমস্যা আপু, জেল টেল যদি না লাগাই স্কিনে পিম্পল হয় গরমের দিনে, স্কিন ঠান্ডা রাখতে হয় গরমের দিনে, ঠিক আছে? আমার একটু হালকা পাতলা পিম্পলের সমস্যা আছে, মানে আমার ওই রকম পিম্পলি স্কিন না, কিন্তু পিম্পল হয় গরমের দিন এরকম, ঠিক আছে? এইটা নিয়ে নিবেন, এইটা নিয়ে নিবেন আপু। হ্যাঁ ফাটা দাগ যাবে, ফাটা দাগে অল্প করে, ঠিক আছে? অল্প করে ফাটা দাগগুলোতে কটন বার দিয়ে দিয়ে লাগাবেন। যে জায়গাতে ফাটা দাগগুলো আছে কটন বার দিয়ে 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 লাগাবেন, চলে যাবে, হালকা হয়ে যাবে ফাটা দাগ। ফাটা দাগ হচ্ছে হালকা হয়ে যাবে। এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে। এইটা কিন্তু একেবারে অল্প করে দিতে হয়, ঠিক আছে? শুধু টার্গেটেড এরিয়া অল্প করে এটা হচ্ছে দিবেন। শুধুমাত্র আপনার যে মেস্তা কোনো কিছুতে যাচ্ছে না, যে মানিয়াপু মেস্তার জন্য অবস্থা খারাপ, ঠিক আছে? মেস্তার জন্য নাকে চোখে মুখে কোনো কিছু দেখে না, তারা হচ্ছে এটা নিবেন, ঠিক আছে? তারা হচ্ছে আমাদের এই পাওয়ার মেস্তা ক্রিমটা নিবেন। আপনার নাকে চোখে মুখে যারা কোনো কিছু দেখেন না, তারা হচ্ছে শুধুমাত্র দাগের উপরে মেস্তা ক্রিম লাগাবেন, ঠিক আছে? আপু রোজ ক্রিম আছে না আপু? নাই। আচ্ছা আপু এটার প্রাইসটা হচ্ছে লাল তিল কালো তিল মেস্তার উপরে দিবেন। লাল তিল কালো তিলের উপরে কিভাবে দিবেন? কটন বার দিয়ে জাস্ট হচ্ছে এইভাবে অল্প করে 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 দিবেন, যেহেতু লাল তিল কালো তিল ছিটা ছিটা থাকে, ঠিক আছে? দিবেন, চলে যাবে। এইটা কিন্তু আপু বারবার বলে দিচ্ছি, এটা সেমাইয়ের মতো করে কিন্তু মানে একটু পিলিং হবে আপনার, এবং হচ্ছে আপনার মেস্তা দেখবেন আইসা পড়ছে হাতে, ঠিক আছে? আপু হাইপার পিগমেন্টেশনের জন্য হাইপার পিগমেন্টেশন এটাতে চলে যাবে আপু। যদিও আমি হাইপার পিগমেন্টেশনে নিজে ইউজ করি আমাদের এই যে আমাদের এটা মেডিকেটেড ক্রিমটা, যদিও আমি নিজের হাইপার পিগমেন্টেশনের জন্য মেডিকেটেড ক্রিমটা ইউজ করি, ঠিক আছে? কিন্তু আপনারা এটাও ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। এটা রিভিউ দেখবেন আপনারা, এটা একটু গুগলে সার্চ করেন আপনারা। এই ক্রিমের নাম হচ্ছে লে নাও, ঠিক আছে? LAYNOW, দেখি বানাটা ঠিক আছে নাকি? হ্যাঁ লে নাও, LAYNOW, লে নাও। এই যে দেখেন, ঠিক আছে? এই যে দেখেন এই ক্রিমটা কিন্তু আপনার স্কিনের এই যে দেখেন এইরকম একটা পরিবর্তন নিয়ে আসবে। আপনার স্কিনের যাদের দাগ আছে, ছোপ আছে, কোনো কিছুই যায় না, মেস্তার জন্য আপনার অবস্থা খারাপ, এই যে, ঠিক আছে? এই ক্রিমটা কিন্তু আজকে থেকে না, যুগ যুগ ধরে এই ক্রিমটা চলে আসতেছে, যুগ যুগ ধরে এই ক্রিমটা চলে আসতেছে। এবং এই ক্রিমটা জানেন বানানো হয় কেমনে? এই ক্রিমটা টোটালি বানানো হয় আয়ুর্বেদিকের মাধ্যমে, মানে বিভিন্ন গাছ পাতা এগুলো দিয়ে হচ্ছে বানানো হয়, ঠিক আছে? আপু টাকা বিকাশ করছি, মেসেজ সিন করে না, কিছু বলেও না। নিশান কামাল আপু, এই নিশান কামাল আপুর প্রবলেমটা একটু দেখো তো, কি তোমরা কেন সিন করো না আপু? আপনি আরেকটু মেসেজ দেন তো, আমাদের পেজে তো এরকম হওয়ার কথা না আপু। বিকাশ করছেন, সিন করেন, এরকম তো জীবনও হওয়ার কথা না আপু। আদৌ করছেন নাকি একটু দেখে। মাঝে মাঝে তো করতে জানি গায়েবি গুয়েবি লোক এই ধরনের কমেন্ট করে, তার নাম একটু দেখে নি। আপু আপনার নামের কাউরে তো আমি পাই নাই, যে দেখেন আপনার নামে কেউ তো নাই। আপনি কি আমার পেজে হচ্ছে বিকাশ করছেন?
আপনি কি আমার পেজে বিকাশ করছেন নাকি ফেক পেজে বিকাশ করছেন? তুমি কি বিএসএস এ যাও? তোমার হসপিটালে যাও নাকি পাপারনে যাও? ঢুকাইছে বাবারে, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে। আপু রেটিনল দিচ্ছি তাও দেওয়া যাবে? আপু রেটিনলের সাথে দিবেন না। রেটিনল যদি দেন 10 মিনিট মেথডে যদি দেন, ঠিক আছে, 10 মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন, তারপরে আপু দিতে পারবেন। কিন্তু রেটিনল দিচ্ছেন এটার উপরে দিবেন না শোনা। রেটিনলের কোর্স কমপ্লিট করেন, এরপরে দিয়েন, সমস্যা নাই, ঠিক আছে? এইটা হচ্ছে আপু যাদের মেস্তা কোনোভাবে যাইতে চায় না, একেবারে ফেড আপ হয়ে গেছেন। আবার অনেকে থাকে না মুখ ভর্তি মেস্তা, যে আপু কপালে মেস্তা, নাকে মেস্তা, এইসব জায়গায় মেস্তা, জাস্ট হচ্ছে হলো পাতলা করে নিয়ে এগুলোতে দিয়ে রাখবেন, এগুলোতে দিয়ে রাখবেন, এগুলোতে দিয়ে রাখবেন, যেখানে মেস্তা সেগুলোতে দিয়ে দিবেন। আস্তে 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 এটা হচ্ছে আপনার মেস্তার প্রবণতাটাকে কমায় ফেলবে, মেস্তাটাকে কমায় ফেলবে একেবারে। দেখবেন আস্তে 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 আপনার মেস্তাটা কয়েক লেয়ার কমে গেছে, ঠিক আছে? এরপরে ধরেন আপনি জাস্ট হচ্ছে টাইগার ক্রিম ইউজ করলেন, আবার দেখলেন যে মেস্তাটা বেড়ে যাচ্ছে, আবার একটু দিয়ে দিলেন। আমি বলি মেস্তা কিন্তু কখনো পার্মানেন্ট যায় না, আমি আপনাদেরকে এই কথাটা সবসময় বলি, মেস্তা কখনো আপনাদের পার্মানেন্ট যায় না। মেস্তার জন্য আপনাকে যেটা করতে হবে অল টাইম মেইনটেইন করতে হবে, লাইক ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স কারো হলে কি জীবনে যায় শুনছেন? শুনেন নাই। কি হয় যখন আপনি হাঁটেন, এক্সারসাইজ করেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন, ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকে। ঠিক এই রকম মেস্তার প্রোডাক্টটা হচ্ছে ঠিক এই রকম। আপনি যখন ঠিক মতো থাকবেন, খাবেন, মানে ঠিক মতো লাগাবেন প্রোডাক্ট, আপনার কন্ট্রোলে থাকবে। ছেড়ে দিবেন আবার মেস্তা বেড়ে যাবে। রোদে সানব্লক মেইনটেইন করবেন, আপনার মেস্তা কখনোই আর হবে না। আপু এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে। আপু আমি স্কিনে কোনো কিছু দেওয়া না, শুধুমাত্র HYS এর বুস্টার সিরামটা দেওয়া, ঠিক আছে? HY এর বুস্টার সিরামটা স্কিনে দেওয়া, বুস্টার সিরামটা, এই যে এই সিরামটা হচ্ছে স্কিনে দেওয়া। এই সিরাম হচ্ছে আপনার স্কিনের জন্য মেইন খাবার, ঠিক আছে? মেইন খাবার। এই সিরাম আপনার স্কিন চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে? আপনার স্কিন চেঞ্জ করে ফেলবে, স্মুথ করে ফেলবে, সুন্দর করে ফেলবে। দেখছে লাগানোর সাথে সাথে চক 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 হাই চাকা চাক চাকা চাক হেতু করে, ঠিক আছে? পুরা চাকাচাক স্কিন যারা চান, যে মানি আপু আমি চাকাচাক স্কিন চাই, এটা হচ্ছে সেলিব্রিটি সিরাম। প্রাইস হচ্ছে 2000 টাকা। সেলিব্রিটিরা কিন্তু যেন তেন সিরাম ইউজ করেন। এটার ভিতরে HYA আছে, নায়াসিনামাইড আছে, হাইলুরনিক অ্যাসিড আছে, ঠিক আছে? AHA BHA আছে। এটার ভিতরে এমন কিছু নাই যে এটার ভিতরে নাই, ঠিক আছে? HYA হচ্ছে এটার মেইন ইনগ্রেডিয়েন্টস। এটার ভিতরে নায়াসিনামাইড আছে যেটা আপনার পোর্সটাকে পর্যন্ত মিনিমাইজ করবে। ইউরোপ আমেরিকা থেকে শুরু করে, ঠিক আছে, এটা হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাই এটা ইউজ করে আপু, ঠিক আছে? সবাই হচ্ছে এটা ইউজ করে, এবং এটা ইউজ করলে আপনি নিজে মজা পাওয়া যাবেন, নিজে মজা পাওয়া যাবেন। আমি কিন্তু নাইট ক্রিম লাস্ট হচ্ছে কতদিন, 16-17 দিন হবে আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না আপু, আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটা ইউজ করি। আপু স্কিন বার্ন হয়েছে, কি করব? আপু বার্ন হওয়ার জন্য একটা জিনিস করবেন, আমাদের সানব্লকটা অ্যাপ্লাই করবেন। এখন কথা হচ্ছে যে আপু সানব্লক অ্যাপ্লাই করলে কি বার্নটা যাবে? আপনি আগে যে বার্ন হয়েছেন আমাদের এই সানব্লকে সেটাও রিমুভ হবে, প্লাস হচ্ছে আপনি নতুন করে বার্ন হবেন না আমাদের মাই চয়েসের এটা ইউজ করলে। এটা আমরা 5 বছর যাবত সেল করতেছি, এমনি এমনি করতেছি না, ঠিক আছে? 5 বছর যাবত সেল করতেছি। আপনারা যারা বেস্ট একটা সানব্লক চান তারা হচ্ছে মাই চয়েসের এই সানব্লক নেবেন। প্রাইস হচ্ছে আমাদের 900 টাকা করে। 900 টাকাতে 150 ml এর সানব্লক, যেটা আপনি ফেস প্লাস বডি ইউজ করতে পারবেন। সৌদিতে দেখবেন এটা সব থেকে বেশি সেল হয়, কারণ সৌদিতে প্রচুর গরম। যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন তারা জানেন, ঠিক আছে? সো ওইখানে হচ্ছে প্রচুর গরম, এটা নিয়ে নিবেন। পিলিং শেষ করে দেন ইউজ করা যাবে। দাগের উপরে এই ক্রিম অবশ্যই 100% যাবে আপু। আপু এই সিরামটা ভিটামিন ক্রিমের সাথে কম্বো করে দাও আপু। এই সিরামের সাথে ভিটামিন ক্রিম কম্বো হবে না, দুইটাই খুবই এক্সপেন্সিভ, এটার কম্বো একেবারে আমি দিতে পারবো না, সরি শোনা। কারণ হচ্ছে দুইটাই কোম্পানি আমাকে রেট নির্ধারণ করে দিচ্ছে, তাই আমি কম্বোটা দিতে পারতেছি না। দুইটাই আপু এখন থাইল্যান্ড বা হচ্ছে ওই বড় বড় কোম্পানিগুলো যেটা করে রেট নির্ধারণ করে দেয়, ঠিক আছে? রেট হচ্ছে নির্ধারণ করে দেয় যে আপনি কত টাকাতে সেল করবেন, কত টাকাতে হচ্ছে সেল করবেন। সো আমি আপু এটা হচ্ছে আমি আপনাকে কম্বো করে দিতে পারবো না। যেমন হচ্ছে এটা নাকি বাংলাদেশে রিসেন্টলি হবে, আমি শুনলাম যে ইম্পোর্টাররা বলে দিবে যে আপনি কত টাকাতে প্রোডাক্ট সেল করবেন, এটা নাকি নতুন নিয়ম, আমি আসলে জানি না, আমি শুনছি। তো তখন আরো ভালো হবে, ঠিক আছে? তখন হচ্ছে আরো ভালো হবে যে সেই দামে সেল করতে হবে। আপনি চাইলেও আমি আপনাকে অফার দিতে পারবো না সেই সময়, তখন আপনাদের লস হবে কিন্তু আমাদের জন্য ভালো হবে।
ঠিক আছে আপু, পিলিং এর পর কোন নাইট ক্রিম ইউজ করব? পিলিং এর পর আপু আপনি হচ্ছে 2 দিন গ্যাপ দিয়ে জাস্ট 2 দিন ময়শ্চারাইজার লাগাবেন, এরপর আপনার যে নাইট ক্রিম মন চায় আপনি ইউজ করবেন আমাদের পেজ থেকে, ঠিক আছে? যে কোনো নাইট ক্রিম ইউজ করতে পারবেন। আচ্ছা আপু, ক্রাফট কোলাটান আপু এটা তো অনেক বছর আগে সেল করছে, এটা তো অনেক আগের প্রোডাক্ট, ঠিক আছে আপু? এরপরে কত নতুন নতুন প্রোডাক্ট, কত আপডেট প্রোডাক্ট আসছে, খেন আপনি ওইটা খাবেন। আর ওইটাতে এত ভালো কাজ করেন আপনি যতটা ভাবতেছেন, এটা হয়তো বা মার্কেটিংয়ে মনে হয়। আমাদের ভালো কাজ করার জন্য বিশ্বাস করেন, আমার কমাটা দেখেন, আমার জিনিসটা দেখেন, আমার এই যে ডাবল চিন এইখানে এসে থাকতো, দেখেন তো আমার ডাবল চিন আছে নাকি, দেখেন নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এই 2টা খাই এত পরিমাণের কমছে। 3300 টাকার কম্বোটা আপনারা হচ্ছে মানিয়াপুর গ্যারান্টি সহকারে নিয়ে নেবেন, আমার গ্যারান্টি সহকারে 3300 টাকার কম্বোটা নেবেন। এই কফিটা খাইতে যেমন মজা আর এই ক্যাপসুলটা খুবই ভালো। এই 2টার কম্বো যদি আপনি খান 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি আপনি খালি খাবেন আর কমবেন। এখন কথা হচ্ছে মানিয়াবু 5 কেজিও কেন বললো, 20 কেজিও কেন বললো? আপনি যতটুকু খাবেন ততটুকু কমবেন, 5 কেজিও কমতে পারবেন, কম খাইলে বেশি খাইলে আপনি 20 কেজিও কমতে পারবেন, 50 কেজিও কমতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? কোনো ব্যাপার না। এইটার প্রাইসটা হচ্ছে 3300 টাকা। আমাদের এই 3300 টাকার কম্বোটা নিয়ে নেবেন। এই ক্যাপসুল আমরা 7 ইয়ার্স যাবত আপু সেল করি, 7 ইয়ার্স যাবত। এটা আজকের ক্যাপসুল, আমি বিজনেসের শুরু থেকে এটা সেল করি, এটা আমার দেখানো লাগে না কখনো লাইভে, কিন্তু এটা রিসেন্টলি আমি খাচ্ছি দেখে আপনাদেরকে দেখাই। এন হচ্ছিল আমি কফিটার সাথে কম্বো করে দিছি, কারণ এই 2টার কম্বো আমি নিজে খাইতেছি, খুবই ভালো খুবই ভালো খুবই ভালো। আমি অনেক দিন পর অনেক কমছি, ঠিক আছে? এবং আপু আমি 4 কেজি কমছি, এবং মজার ব্যাপার হচ্ছে আমি নর্মালিতে কমার পরে হুট করে আবার বেড়ে যায়। আল্লাহ দিলে এখন আমি বাড়ি নাই, থু থু থু, কারোর সাথে নজর না লাগে, ঠিক আছে? এখন পর্যন্ত বাড়ি নেই আপু। তোমার মতো হতে চাই আপু, কি ইউজ করবো? আমার মতো যারা স্কিন চান, যা মানি আপু আমি তোমার মতো স্কিন চাই, আপনারা কখনো বলতে পারবেন না, কেউ বাংলাদেশে বলতে পারবে না, বিদেশ থেকে বলতে পারবে না যে আমি কখনো এক ফোঁটা সার্জারি স্কিনে করছি। আমি কিন্তু যা সুন্দর হয়েছি ফর্সা হয়েছে আমার হচ্ছে প্রোডাক্টের মাধ্যমে, ঠিক আছে? এই যে আমার জায়গায় অন্য কেউ থাকলে এই ডাবল সিন মনে করেন একেবারে আরো নাই কইরা ফেলাইতে, এমন ভি শেপ চোখা মুখা কইরা ফেলাইতে, আমি কখনো এগুলা করি না, আমার কাছে এই জিনিসটা পছন্দ না। আমার কথা, আমার জীবনে যা হবে সব হবে ন্যাচারাল, আমার জীবনে যা হবে সব ন্যাচারাল, ঠিক আছে? আমার স্কিন থেকে শুরু করে যা দেখতেছেন সব ন্যাচারাল। আপু আমার নাকের ডগায় ব্ল্যাক হেডস আছে, আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য যেটা করবেন, ঠিক আছে? ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কেমনে রিমুভ করবেন বলে দিচ্ছি। আপনারা হচ্ছে আমাদের যে থানা কাটা দিয়ে স্কিনটাকে ভালো মতো করে মাসাজ করে, ঠিক আছে? আপু নিশান কামাল আপু, আপনি কি এই আইডি দিয়েই হচ্ছে বিকাশ করছেন? ঠিক আছে, আমি তো আপনাকে পাই না, এই যে দেখেন আমি আপনাকে সার্চ দিছি, পাই না। আমাদের পেজে যদি বিকাশ করে থাকেন, আমাদের পেজে হচ্ছে ব্লু ভেরিফাইড করা, ঠিক আছে? আমাদের পেজে হচ্ছে ব্লু ভেরিফাইড করা, ঠিক আছে? আপনি একটু দেখেন আপনি কোন পেজে বিকাশ করছেন, আপনি কোন আমাদের পেজে ব্লু টিক আছে, ঠিক আছে? ব্লু টিক দেখে আপনারা হচ্ছে বিকাশ করবেন, যেন তেন পেজে যেই কোনো জায়গায় গিয়া করেন আপনারা বিকাশ, ঠিক আছে? এই যে আমাদের পেজ আপু এরকম একটা টিক চিহ্ন আছে, ব্লু টিক, ব্লু ভেরিফাইড করা ফ্রম ফেসবুক থেকে, আমাদের অথেন্টিক পেজ যেটা, ঠিক আছে? একটু বলেন আপু আপনি কোথায় করছেন, বা আপনি কি স্টাইল ম্যানিয়াক্স বিডিতে করছেন নাকি সেটাও বলেন, ঠিক আছে? এরকম হওয়ার কথা না। আচ্ছা আমি তো আপনারা পাইলাম না। আচ্ছা আমি না ওনারে সার্চ দিয়ে পাইলাম না, দেখো তো তোমরা পাও নাকি, পাইলে হচ্ছে ওনার সাথে যোগাযোগ করো। ওনার কি সমস্যা নেই নাকি বিকাশ করছে কি বলে, ওনার নাকি রিপ্লাই করো নাই তোমরা। আচ্ছা আপু ফেসে 2 পাশে পিগমেন্টেশন রিমুভার জন্য কি ক্রিম ইউজ করবে? এই যে আপু এটা ইউজ করবেন, এটা ইউজ করবেন, ঠিক আছে? এটা ইউজ করবেন আপু। কফিটা ফ্যাট বার্নারের সাথে কম্বো করে দাও আপু, বিশ্বাস করেন এটাই সবথেকে বেস্ট কম্বো। আমি কিন্তু প্রোডাক্ট নিজে মাইখা তারপর কম্বো করি, নিজে খাইয়া তারপর কম্বো করি, এই কম্বো বেস্ট, আপনারা এইটাই নেন, অন্য কোনো কিছুর সাথে আমি কম্বো দিব না। কফিটা এমনিই ভালো, ঠিক আছে? এইটা এমনিই আপনি খান, এমনিই বেটার কফিটা। আর এইটা কফিটা আমি একটু আগেও লাইভে আসার আগে খায় আসছি, ঠিক আছে? কেন খায় আসছি সেটাও আপনাদেরকে একটু বলি। চম্পারে বলছিলাম আজকে সারাদিন, আমি বললাম না এগুলো নিয়ে বাইরে ছিলাম, আমার বাবার আবার অপারেশন, দুপুর থেকে অপারেশন করার কথা, ডক্টর এখন পর্যন্ত অপারেশন করে নাই, ঠিক আছে? কারণ ওনারটা খাতি জমা করতে হবে, আর প্রচুর ওনার আজকে হচ্ছে রিং পরানো, হার্টে মেশিন বসানো, কি কি জানি, একজনের হার্ট নাকি ভাঙ্গিয়া গেছে। আমি তো কই হার্ট আবার ভাঙ্গি কেমন, আমি এটা জীবনের প্রথম বেলা যে কি চিৎকার, সে চিৎকারের কথা আমি আমার মার মুখ থেকে শুনি নাই, মানে ভয় পেয়ে গেছি, ঠিক আছে?
আপু ঠিক বলছেন, এখানে তো কোনো সমস্যা হয় না, তাহলে মনে হয় ভুল পেজে করছে। আপু জানি না, আমি আসলে ওনারে খুঁজে পাইলাম না, আমি জানি না, মাঝে মাঝে এমন হয় যে এক ডিভাইস থেকে পাওয়া যায় না, আমার অন্য এমপ্লয়িরা পাইছে নাকি আমি বলতে পারি না, কারণ উনি তো বলতেছে আমাদের পেজেই করছে, হয়তো বা আপু উনি রিপ্লাই পায় না, কি সমস্যা আমি জানি না। আপু ডিএনএ ক্রিম বডি ক্রিম লাগালে প্রবলেম হবে না তো? আপু ডিএনএ ক্রিম বডি ক্রিম লাগালে প্রবলেম হবে না তো? না আপু কি প্রবলেম? আপু মানি আপু ডক্টর আলভিনের কজিক অ্যাসিড সোপ ফেসে ইউজ করে পিলিং হচ্ছে আর ইচি হচ্ছে, এখন কি দাগ হচ্ছে, কেমনে ঠিক করবো? আপু আপনার হচ্ছে যদি এটা ইউজ করার পর অবশ্যই আপনাকে একটা সিরাম আর ময়শ্চারাইজার ইউজ করতে হবে, ঠিক আছে? অবশ্যই সিরাম আর ময়শ্চারাইজার ইউজ করতে হবে, বারবার বলি এগুলো কিন্তু কজিক সোপে আপু স্কিন হচ্ছে প্রচুর ড্রাই করে ফেলে, কারণ এটাতে আপনার হচ্ছে পিলিং করে। সো আপনি কজিক সোপ লাগায় সবসময় সিরাম আর ময়শ্চারাইজার লাগাবেন, শুধু কজিক সোপ না আপু, আমি ডায়মন্ড সাবান দিয়া মুখ ধুইয়াও হচ্ছে সবসময় সিরাম আর ময়শ্চারাইজার লাগাই, এগুলো ছাড়া স্কিনে কিছু না। আপনি ফেস ওয়াশ করলেও, কারণ কি হয়, আপনি যখন ফেস ওয়াশ করতেছেন, মুখ ধুইতেছেন, আপনার স্কিনের যে অয়েল, আপনার স্কিনের যে মানে বেসিক অয়েল, তখন হচ্ছে আপনার স্কিন যদি একটু ড্রাই কম্বিনেশনে মানে থাকে, আপনার স্কিনে একটা এক্সট্রা অয়েল প্রডিউস হয়, এই অয়েলটাকে বের করে ফেলে। সো যে আপনার যে এসেনশিয়াল অয়েল বা যেটা আপনার স্কিনে থাকা দরকার সেটাও একটু কমে যায়, এটা আবার প্রোডাকশন হতে ধরেন আধা ঘন্টা সময় লাগে, এর ভিতরে স্কিন দেখবেন প্রচুর ড্রাই হয়ে যায়। আর যদি সেটা কজিক অ্যাসিড সোপ থাকে, সেটা কি করে, যেটা দরকার সেটাও বের করে ফেলে, ঠিক আছে? সো আপনি যেটা করবেন, অবশ্যই সিরাম ময়শ্চারাইজার লাগাবেন। আমি সব সময় মানে আমার এটা সবাই জানে, আমার ওয়াশরুমে সবসময় আপনি দেখবেন সিরাম আর ময়শ্চারাইজার থাকে, আমি মুখটা মুইছার সাথে সাথে সিরাম আর ময়শ্চারাইজার এমন করে একটা লাগাবই। আমার স্কিন এমনিতেই প্রচুর ড্রাই, আর আপু আমি সিরাম ময়শ্চারাইজার ছাড়া থাকতে পারি না। মুখ ধোয়ার পর আপনারা দেখবেন আমি লাইভেও যদি মুখ টুক ধুই খালি খুঁজি ময়শ্চারাইজার কোথায়, ঠিক আছে, সিরাম কোথায়, এরকম একটা ব্যাপার। আচ্ছা আপু হোলসেল নেওয়ার প্রসিডিউর বল। আপু আমাদের হোলসেলটা আমি একটু বলি, আমরা হচ্ছে ডিরেক্টলি কোনো হোলসেল করি না, হোলসেলটা হচ্ছে আপু আমার হাজবেন্ড যে রাকিব, ও হচ্ছে মানে মেইনলি হচ্ছে ইম্পোর্ট করে প্রোডাক্ট করে, ধরেন আপনি অর্ডার দিলেন, ও হচ্ছে বড় বড় যারা ইম্পোর্টার, মানে ইম্পোর্টার না, যাদেরকে আপনারা মানে ডিস্ট্রিবিউটর বলেন, তাদেরকে ডিরেক্ট হচ্ছে কন্টেনার ধরে প্রোডাক্ট দিয়েছে, ধরেন তার এক কন্টেনার মাল আছে, তার কন্টেনার ধরে দিয়ে দিল। কিন্তু আপু আমরা এই যে খুচরা প্রোডাক্ট আমরা সেল করি না, ঠিক আছে? যার যেটা অর্ডার থাকে একেবারে আগে পেমেন্ট করে কন্টেনার ধরে দিয়ে দেয়, কিন্তু আপু আমরা হচ্ছে ওই 1 পিস 2 পিস 1000 পিস এগুলা করি না, বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? ওরা আবার হচ্ছে যে বিভিন্ন সেলার টেলারদেরকে প্রোডাক্ট সেল করে। সো আপু এই ছাড়া কোনো ইয়া করি না, যেমন আমরা হচ্ছে ক্যাট ফুডের এমন কন্টেনার করি, ঠিক আছে, কন্টেনার করি আমরা, কিন্তু এরকম ক্যাট ফুডও হচ্ছে হলো বড় বড় যারা সাপ্লায়ার তাদেরকে দেই। সো এটাই বললাম আপনাদেরকে। আপু মেস্তার ক্রিমটা দিব, পিক নিব প্লিজ। এই যে মেস্তার ক্রিম, এই যে মেস্তার ক্রিম, ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার মেলাজমা ক্রিম, দেখছেন? এটা কিন্তু আয়ুর্বেদিক, বিভিন্ন গাছের শিকড় টিকড় ফুল টুল দিয়ে বানানো, ঠিক আছে? আপু আমার চোখের সাইডের দাগ কিভাবে যাবে প্লিজ বলেন, চোখের সাইডের কোন জায়গায় দাগ একটু ইনবক্সে ছবি দেন আপু, দেখে বলে দিবে আপনারা কি ইউজ করবেন। চোখের সাইডের দাগ মাঝে মাঝে পিলিং করলে চলে যায়, যদি এতটুকু এরিয়াতে হয় তাইলে আপু মনে করেন যে একটু টাফ, পিলিং করলে একটু সেন্সিটিভিটি হতে পারে। চোখের এখানে যদিও পিলিং করার নিয়ম নেই, একেবারে অল্প পরিমাণ ময়শ্চারাইজারের সাথে দিয়ে এটা সরাইতে হবে। আদারওয়াইজ যদি নর্মাল দাগ হয় এটা আমাদের নাইট ক্রিমেই চলে যাবে, ঠিক আছে, নাইট ক্রিমেই চলে যাবে। আপু আমার বলে দিছি আপু, আপু জুস আছে কি? আপু জুস তো আছে আপু, ঠিক আছে। ক্রাশ আপু থ্যাংক ইউ সো মাচ, এম মির্জা। আচ্ছা আপু ব্রোন হয়ে কালো হয়ে গেছে লিপসের নিচে কি ইউজ করবো? আপু পিম্পলের জন্য হচ্ছে মেডিকেটেড ক্রিমটা লিপসের নিচে, যদি এই লিপসের অ্যারাউন্ড হয় তাহলে দিতে পারবেন না, এতটুকু স্কিপ করে যদি এইখানে হয় মানে থুতনি যেটাকে আমরা বলি, থুতনিতে যদি হয় এইটা লাগাবেন, মেডিকেটেড ক্রিমটা লাগাবেন, চলে যাবে। আর হচ্ছে জিনসিং সোপটা নেবেন, জিনসিং সোপ নেবেন আপু। ডায়মন্ড সোপ পিঙ্ক করে ইউজ করে কি ইউজ করলে ফর্সা হবে নাইট ক্রিম? আপু ডায়মন্ড সোপ তো আমি নিজে ইউজ করি, একটু আগেও লাইভের আগে ডায়মন্ড সোপ ইউজ করে আসছি, লাইভের আগে ডায়মন্ড সোপ ইউজ করে HYS সিরাম দিয়ে হচ্ছিল লাইভে বসছি আপু, ঠিক আছে? সো এটাই বললাম আপু, ডায়মন্ড সোপের উপরে আমাদের পেজে কোনো সোপই হইতে পারে না, সুইট ম্যাজিক আর ডায়মন্ড সোপ। সুইট ম্যাজিকটার কথা না বললেই না, আমরা 6 বছর ধরে সুইট ম্যাজিক সাবান সেল করি, এই সাবান আমার লাইভে দেখানো লাগে না, কোনো কিচ্ছু করা লাগে না, অটো পাস এটা, ঠিক আছে, অটো চইলা যায় আমার এই সোপ। এই সোপ এক সময় আমি প্রচুর ইউজ করতাম, বিশেষ করে
যাদের স্কিনে পিম্পল, র্যাশ, গুড়ি গুড়ি এগুলো আছে একদম চলে যায়। আর এটা না কেমন জানি একটা ফর্সা করে যেটা অমাইক অমাইক। এবং রাইট নাও আমি সুইট ম্যাজিক সোপ দিতে পারি না, কারণ আমি এটা টানা 6-7 দিন ইউজ করলে পর আপনি দেখবেন আমার স্কিন এতটুকু মনে হবে যে মনে করেন পাকিস্তান আর এডি মনে হবে উগান্ডা, ঠিক আছে, এত পরিমাণের আমার স্কিন এটা ধরে। কিন্তু আমি এই সোপ আপনাকে 5টা টানা ইউজ করতে হবে, আমি টানা 5টা ইউজ করার পরে এই সমস্যাটা হয়। এবং এটা কিন্তু 5 বছর এই এফেক্টটা থাকে, কিন্তু আমার 5 বছর না 5 বছর পার হয়ে গেছে, স্টিল আমি এটা দিলে আমার স্কিনের এতটুকু এত ফর্সা হয়ে যায় সুইট ম্যাজিক সাবানটা, ঠিক আছে। সুইট ম্যাজিক সাবানের কথা আমি বলতেছি, এইটা আপনারা যারা প্রথম থেকে আমরা দেখেন তারা জানেন যে এটা আমি আসলে কেন লাগাই না। এই সাবানটা আমরা এখন পর্যন্ত আপু সেল করি এবং এটা আমি সারা জীবন সেল করবো, এত ভালো। এই সেম এরকম ডায়মন্ড সোপ, তারপর আরেকটা আছে রেড ডায়মন্ড সোপ। রেড ডায়মন্ড সোপটা আমরা সাজেস্ট করি হচ্ছে একটু দাগওয়ালা স্কিন, প্লাস হচ্ছে যারা ফর্সা হইতে চান, যে আমার স্কিনে দাগ টাগ আছে প্লাস আমি ফর্সা হইতে চাই। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, আপনি অমুক করেন তমুক করেন, আপু আমি মন মতো ফর্সা হতে আছি না, তোমার মতো ফর্সা হতে আছি না। আপনাকে আমি বলবো আপনি আমার পেজ থেকে ক্রিম নিতেছেন, অবশ্যই আপনার মুখ ধোয়ার আইটেম আমার থেকেই নিতে হবে, নাহলে আপনি ফর্সা হইতে পারবেন না। ডিজায়ার ফর্সা, আপনি যেরকম ফর্সা চান সেরকম হইতে পারবেন না, কারণ আপনি মুখ কি হাবুল তাবুল দিয়ে ধুইতেছেন সেটা কিন্তু আমি জানি না। আপনি মুখকে আবুল তাবুল দিয়ে হইতেছেন আমি কিন্তু সেটা জানি না। সো অবশ্যই মুখ ধোয়ার আইটেমটা আপনার বেস্ট হইতে হবে, ভালো হইতে হবে, এ ক্লাস হইতে হবে, টপ নচ হইতে হবে, ঠিক আছে। মুখ ধোয়ার আইটেমটা আপু এই যে ডিএনএ প্রো ক্রিম হচ্ছে এইটা, ডিএনএ প্রো ক্রিম হচ্ছে এইটা, যারা স্কিনটাকে টোটালি ফর্সা করতে চান ম্যাজিকের মতো, যে মানি আপু আমি স্কিনটাকে হচ্ছে ম্যাজিকের মতো ফর্সা করতে চাই, তারা এটা নেবেন। এইটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। এইটার প্রাইসটা বা মার্কেটে দেখবেন সবার ক্রিম 1200, 1500, 1800 এর ভিতরে সীমাবদ্ধ, সর্বোচ্চ 1800 ধরেন, এর উপরে কোনো ক্রিম নেই। বাট আপনি আমাদের ক্রিম দেখেন, আমাদের ক্রিমের টেক্সচার দেখেন, ভালো লাগার মতো টেক্সচার। এবং এইটা যে একবার লাগাবেন সে আর পৃথিবীর অন্য ক্রিমে মজা পাবেন না, বলবেন যে আপু আমি পৃথিবীর অন্য ক্রিম ইউজ করতে চাই না। এটার টেক্সচার দেখছেন, এটার টেক্সচারটা দেখেন, পুরা হচ্ছে বাটারের মতো, পুরা হচ্ছে মাখনের মতো, ঠিক আছে। সর আছে না দুধের সর, দুধের সরে হাত দিয়ে চটকাইলে ঠিক এরকম হয়, এইরকম একটা টেক্সচার হচ্ছে ডিএনএ প্রো নাইট ক্রিমের। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা করে, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা করে, যারা স্কিনটাকে অতিরিক্ত লেভেলের ফর্সা করতে চান। যে আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর ফর্সা করতে চাই, ঠিক আছে, দাগ দূর করতে চাই, হালকা পাতলা স্কিনটাকে সুন্দর করে ফেলতে চাই, তারা হচ্ছে এইটা নিবেন। মানে হালকা পাতলা সুন্দর বলতে আমি যেটা বুঝাইছি, মনে করেন যে দাগ টাগ আছে, কিন্তু এটা কিন্তু প্রচুর ফর্সা করবে ডিএনএ প্রোটা। এবং এইটা একমাত্র নাইট ক্রিম যেটা আপনাকে গ্লাস স্কিন এফেক্ট দিবে। নর্মালিতে কিন্তু নাইট ক্রিমে কখনোই আপনার স্কিন গ্লাস হয় না, কিন্তু এইটাতে হবে, ঠিক আছে। কোলাজেনের সাথে ভিটামিন ক্রিম ইউজ করা যাবে, 100% যাবে, ঠিক আছে, 100% যাবে। ভিটামিন ক্রিমটা হচ্ছে আপু মেইনটেইন ক্রিম, আমি লাস্ট 16-17 দিন আপু কোনো নাইট ক্রিম ইউজ করি না, আমি জাস্ট ভিটামিন ক্রিমটাই দিচ্ছি। তাও আবার কতদিন ভিটামিন ক্রিম, মাত্র 2-3 দিন দিছি, গতকালকে দিছি, আবার এর আগের দিন দিছি, মানে টানা 2-3 দিন এখন আবার দিচ্ছি, ঠিক আছে আপু। ভিটামিন ক্রিমটা হচ্ছে মেইনটেইন ক্রিম, মেইনটেইন ক্রিম। আপনি এক সময় আমার মতো ফর্সা হয়ে যাবেন, তারপর আপনি জাস্ট একটা মেইনটেইন ক্রিম ইউজ করলে হবে, রেগুলার নাইট ক্রিম ইউজ করতে হবে এরকম না। ধরেন আমি যদি এখন আবার রোদে, যেমন আমি কয়েকদিন আপু একেবারে সত্যি কথা বলতে আমার এই দাঁত ব্যথার কারণে বাসাতে ছিলাম, আমি রোদে ছিলাম না, কিন্তু আমি রোদে গেলে তখন আবার মাঝে অল্প হলেও আমার নাইট ক্রিম ইউজ করতে হইতো, কারণ রোদ স্কিন আমার প্রচুর কালো হয়ে যায়, রোদ আমারে খুবই ধরে, ঠিক আছে। রোদে আমার এমনও হয় আপু, রোদে আমার বডির পিঠে ঠোসা পড়ে, আমার হচ্ছে পায়ে ঠোসা পড়ে, হাতের এই জায়গাতে আমার মাঝখানে একবার এমন হয়েছিল, আমার কাস্টমাররা বিশ্বাসই করে নাই, আমার কাস্টমাররা না আসলে, আমি ভিডিওটা দিছিলাম, আমারে বলছে যে আমি মিথ্যা কথা বলি, আমার জামাই আমার এমনি ধরছে চাপ দিয়া, কত কথা মানছেন। আমার আপু ফোসকা পড়ে গেছিল এইরকম এই জায়গাতে, কারণ আমি এরকম এই হাতাওয়ালা ড্রেস পরা ছিলাম, যেদিন বের হয়েছে আমি খুব রোদে ছিলাম, খুবই রোদে ছিলাম, ওই দিন রিক্সা দিয়ে অনেক দূর গেছিলাম, আমি অনেক রোদে ছিলাম, ঠাডা পড়া রোদ ছিল ওই দিন, একদম স্কিন বার্ন হয়ে গেছিল। তারপর আমি ফুল বডিতে মানে হচ্ছে গলা টলা শুদ্ধ, হাত বাদে ফুল গলাটা চাইতে আমি চিন্তা করছি, ফুল হাতে ড্রেস পরছে, হাতে টাতে দেয়নি, গলা টলাতে সানব্লক দেওয়া ছিলাম, তারপর আমি অনেকখানি বার্ন হয়েছি। আমার এরকম হঠাৎ করে অল্প একটু লাল হইলো, জ্বলতেছিল, এরপরে দেখলাম কি এটা অনেক বেড়ে গেছে। পরে যখন আমি ডক্টরের কাছে গেলাম, পরের দিন ডক্টর বললো যে এটা হচ্ছে সান এক্সপোজার বা বার্ন হয়েছে। এবং এই এরিয়াতে হওয়ার কারণ হইতেছে,
এই এরিয়াতে হওয়ার কারণ হচ্ছে মানুষের সব থেকে সেন্সিটিভ এরিয়া এটা, এই জন্য আপনাদেরকে দেখবেন যে মানুষ বলে যে আগে টেস্ট করে নিতে। এই জায়গায় আপনি ক্রিম লাগাইলে বুঝবেন, তারপর কানের পিছনে ক্রিম লাগাইলে বুঝবেন যে আপনার ক্রিমটা কি ভালো হবে না খারাপ হবে, ঠিক আছে? সেন্সিটিভ এরিয়া এই জায়গায় এমন হয়ে গেছিল। সো এটাই বললাম যে যাদের হচ্ছে সানবার্নটা প্রচুর হয় এদের দেখবেন যে আপু খুব ঝামেলা। তো এই ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে। সো আমার যখন স্কিন প্রচুর ড্যামেজ হয় বা সানবার্ন হয় আমি তখন ইউজ করি। আর আমি বডিতে প্রতিদিন থানাকা লাগাই, ফেস থেকে পা পর্যন্ত গোসলের 10 মিনিট আগে আমি এটা দিয়ে রাখি। এবং আপনি যদি এটা টানা আধা ঘন্টা লাগাইতে পারেন আপনার স্কিনে নাইট ক্রিমের কোনো প্রয়োজনীয় নাই, ঠিক আছে? কোনো প্রয়োজন নাই। প্রাইস হচ্ছে এটা 1400 টাকা করে। আমাদের এটা খুবই ভালো আপু। পুরো মুখ সহ পুরো বডি ফর্সা করার কিছু দেখাও প্লিজ। পুরো ফেস সহ যদি বডি ফর্সা করতে চান, ফেস প্লাস বডি এক প্রোডাক্টে, তাইলে এইটাই যথেষ্ট। তাইলে হচ্ছে আপু এইটাই যথেষ্ট আমাদের এই পারফেক্ট থানা কাটা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1400 টাকা করে। প্রাইস হচ্ছে 1400 টাকা করে আমাদের দই থানা কাটা, ঠিক আছে? দই থানাকা পুরা হচ্ছে টেক্সচারটা দইয়ের মতো। এইটা লাগাবেন আর বলবেন আমাদের দই থানাকার মতো রিভিউ মনে হয় না অন্য কোনো পেজে থানাকার আছে, ঠিক আছে? আমাদের দই থানাকার যে রিভিউ, সেই রিভিউর মতো রিভিউ আমার কাছে মনে হয় না অন্য কোনো পেজের আছে। এই যে আমাদের দই থানাকার, ঠিক আছে? আমাদের মিষ্টি দই থানাকায় যে মিষ্টি দইয়ের মতো লাগে, শোনেন আমি এটা বলি, দেখেন পুরা মিষ্টি দইটার মতো লাগে, মিষ্টি দই থানাকা বলি আমি, ঠিক আছে? মিষ্টি দই থানাকা। আর ইউ আর লুকিং সো প্রিটি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1400 টাকা করে। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1400 টাকা করে, ঠিক আছে? প্রচুর পরিমাণের আপনার স্কিনটাকে ফর্সা করে ফেলবে, প্রচুর পরিমাণের, ফেস থেকে অবধি, ফেস থেকে শুরু করে, ঠিক আছে? পা হাত গলা টলা যারা ফর্সা করতে চান, পা হাত গলা টলা যারা ফর্সা করতে চান তারা হচ্ছে এই পারফেক্ট থানাকাটা নিয়ে নেবেন। আপু ইনবক্স চেক করেন আপু প্লিজ, অর্ডার করছি, কনফার্ম করেন। আচ্ছা ঠিক আছে। হেই আসসালামু আলাইকুম মিষ্টি আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ভালো আছে। আপু ঘাড় ও গলার কালো দাগ দূর করার জন্য কি কি ইউজ করব? আপনার ঘাড়ে কালো দাগ, আপনার গলায় কালো দাগ, এই ধরনের যাদের গলায় কালো দাগ, ঘাড়ের কালো দাগ, এই ধরনের প্রবলেম আছে তারা হচ্ছে থানাকা লাগাবেন। আমার কিন্তু ঘাড়ের গলায় কালো দাগ অনেক বেশি, যেহেতু আমার ঘাড় দেখায় থাইরয়েডের প্রবলেম আছে। সো আমার এই জিনিসটা আপু হয় আমি সবসময় এই জন্য থানাকা অ্যাপ্লাই করি, ঠিক আছে? থানাকা অ্যাপ্লাই করি। আপনারা দেখবেন আমি যেই থানাকাই বেশি না কেন আমি সবসময় বলি গোসলের 10 মিনিট আগে আমার জীবনের থানাকাটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? এটা ইউজ করতেই হয় আমাকে, নিলে হয় না। আমার স্কিনে সানব্লক থানাকা, ঠিক আছে? একটা ভালো মানের সাবান, আপু কই কমেন্ট দেখেন না কেন? মেঘলা আকাশ এই যে দেখে ফেলছে, ঠিক আছে? এগুলো সবসময় প্রাইস কত টাকা করে? এটা হচ্ছে 1400 টাকা। আপু বডিতে প্রচুর কালো দাগ, বডিতে প্রচুর কালো দাগ থাকলে হচ্ছে আপনি যেটা করবেন আমাদের বডি ক্রিম লাগাবেন, ঠিক আছে? যারা হচ্ছে পাওয়ারফুল বডি ক্রিম চান তারা লাগাবেন লোটাস বডি ক্রিম, কিন্তু যাদের একটু অ্যালার্জির সমস্যা আছে তারা আমাদের সুইট ম্যাজিক বডি কম্বোটা নেবেন। যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা আছে, যা আমার বডিতে প্রচুর অ্যালার্জির সমস্যা বা হালকা পাতলা অ্যালার্জির সমস্যা, তারা হচ্ছে সুইট ম্যাজিক নেবেন। আর যাদের অ্যালার্জি কিছু নাই তারা লোটাস বডি ক্রিম নেবেন, এটা একটু পাওয়ারফুল। সো অ্যালার্জির বডিতে আমি এটা সাজেস্ট করি না, ঠিক আছে? এটা কিন্তু ভুলেও আপনারা আন্ডার আর্মসের বিকিনি এরিয়াতে দিতে পারবেন, এটা অনেক পাওয়ারফুল এবং কোনো বডি ক্রিমে আপনি সব জায়গায় দিতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আপনি হাতে পায়ে লাগাবেন এবং আপনাদের যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এটা ইউজ করবেন না। এটা প্রচুর পাওয়ারফুল, আমি বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে প্রচুর পাওয়ারফুল। এটা নাইজেরিয়ানরা ইউজ করে, এটা হচ্ছে নাইজেরিয়ানরা ইউজ করে। সো এটা কিন্তু প্রচুর পাওয়ারফুল, ঠিক আছে? প্রচুর পাওয়ারফুল। আমি বুঝতেছি না আমার জামার এই জায়গাটা এখন এত ঢিলা হয়ে গেছে, কেমন একটা ভাঁজ পড়তেছে, এমন করে বললে এমন একটা ভাঁজ পড়তেছে। প্যাট থাকলে প্যাট দেখা যেত, প্যাট না এটা ভাঁজ পড়ে, কি একটা অবস্থা। আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা করে, 2500 টাকা করে। আপু কোলাজেন X3 বডি ক্রিম দেখাবা না? আপু কোলাজেন X3 বডি ক্রিমটা দেখাই দিব, আমি নিজে লাগাইতাছি তো আর কিছুদিন লাগাই, ঠিক আছে? কিছুদিন লাগাই। থ্যাংক ইউ এত ভালো প্রোডাক্ট এনে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে ওইটা আবার আপু লেমন ডোজের সাথে মিক্স করে লাগাইতেছি, ঠিক আছে? প্রথম থেকে লেমন ডোজের সাথে মিক্স করে লাগাইতেছি, এখন একটু লেমন ডোজ সারা লাগাই দেখতেছি যে কেমন কাজ করে, কারণ লেমন ডোজ তো এমনিই পাওয়ারফুল, অনেক ভালো কাজ করে। প্রথমে চিন্তা করছিলাম যে লেমন ডোজ ওইটার সাথে গিফট দিব নাকি, কি বলেন? ও মা, কে চলে আসলো? তুমি আসছো? গুলে আসবা? আসো। এই কে চলে আসলো? ও মা, কে চলে আসলো? আমার পুতুলি, আমাকে একটু আদর করে দিবা? মাম্মাকে একটু আদর করে দিবা?
করবে না মানে ডিক্সিকে ডাক দিয়ে দাও ডিক্সি কই গেল ডিক্সি ডাক দাও ডিক্সি আর ডিক্সিকে ডাক দাও ডিক্সি কই গেল মান্না ডিক্সিকে ডাক দাও ডিক্সি ডিক্সি কই গেল ডিক্সি আল্লাহ ডিক্সি কোথায় ডিক্সি নাই ডিক্সিকে ডাক দাও বলাই ডিক্সি হাই দিয়ে দাও হাই হাই আচ্ছা ভালো কি একটা ডে ক্রিম আনো আপু আমাদের এসে ডে ক্রিমটা নেবেন আমার ওয়ান অফ ফেভারিট ডে ক্রিম নাও হেডেস ঠিক আছে নাও হেডেস আমার ওয়ান অফ ফেভারিট আরেকটা আছে হচ্ছে গ্লো আপ এই ডে ক্রিমটা হচ্ছে মেকআপ লুক দিয়ে খুব সুন্দর খুবই সুন্দর স্কিনের সাথে একদম মিশে যাবে খুব ভালো আচ্ছা আমি জানি না স্টকে আছে নাকি আপু হেয়ার আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো পজিটিভ রিভিউ আপু আমাদের পেজে আমাদের 7টা শোরুম আপু পজিটিভ রিভিউ না থাকলে কি আমরা 7টা শোরুম দিতে আমাদের এই যে 8 নম্বর শোরুম গাজীপুরে ঠিক আছে 8 নম্বর শোরুম গাজীপুরে দিচ্ছি আমরা সো হচ্ছে কেন হবে না এটা ইন্টেরিয়রের কাজ চলতেছে আপু হেয়ার লং হচ্ছে আপু হেয়ার যারা লং করতে চান লিগানো শ্যাম্পু নেবেন টনিক নেবেন বায়োটিন খাবেন 100% মানি ব্যাগ 3 গুণ মানি ব্যাগ গ্যারান্টি সহকারে মনে করেন নেবেন আপনি ঠিক আছে আপনার যদি পছন্দ না হয় আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে যাবেন এইটার মতো রেজাল্ট কিচ্ছুতে পাবেন না আপনারা আমার চুল দেখেন আপনারা বলেন আমার চুল কয়দিনে বড় করছি আমি ঠিক আছে আপু চুল বড় করাটা কিন্তু পৃথিবীর কোনো ট্রিটমেন্টে আপনি চুল বড় করতে পারবেন না যে মানুষ যে টিআরপি করেন এটাতে কি হয় নতুন চুল গজায় কিন্তু আপনার চুল কিন্তু তাড়াতাড়ি বড় হয় না চুল তাড়াতাড়ি বড় হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা যেই জিনিসটাতে পারে একটা ভালো মানের তেল শ্যাম্পু আর বায়োটিনই পারে কারণ আপু চুলটা ভিতর থেকে আপনার বড় হয় ঠিক আছে একটা গাছ বড় হইতে কি আপনি বলেন এটা কি কোনো ট্রিটমেন্ট দিয়ে আপনি তাড়াতাড়ি বড় করতে পারবেন না যখন আপনি গাছে তাড়াতাড়ি বড় হওয়ার সার প্রয়োগ করবেন ওষুধ দিবেন তখনই কিন্তু বড় হবে তাই না সো আমি এটাই আপনাদেরকে বললাম আমারটা যেমন ভিতর থেকে এটা আপনার বড় হবে ঠিক আছে আপু মাশাআল্লাহ তোমার মেয়েটা অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সো আমার চুল বড় হওয়ার পিছনে যে রিজনটা সেটা হলো আমাদের হেয়ার টনিক আমাদের লিগানো শ্যাম্পু প্লাস হচ্ছে আপু আমি আরেকটা শ্যাম্পু ইউজ করি নাম হচ্ছে রিজ আমার যেহেতু প্রচুর ড্যান্ড্রফের প্রবলেম ওই রিজ শ্যাম্পুটা আমি ইউজ করি হচ্ছে ড্যান্ড্রফের জন্য ঠিক আছে আপনাদের যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে আপনারা বললাম আমি আইনা দিব না আপনাদেরকে এই শ্যাম্পু আমরা এটা হচ্ছে ইম্পোর্ট করি কিন্তু এটা আমরা ইম্পোর্ট করে হচ্ছে ইয়াদেরকে দেই মানে হচ্ছে এটা মেডিকেটেড একটা আইটেম এটা হচ্ছে ডক্টররা সাজেস্ট করে খুশকির জন্য ঠিক আছে এটা হেয়ার গ্রোথ প্লাস হচ্ছে খুশকি দুইটা কাজ করে যাদের ওই যে আস্তর পড়ে যায় না খুশকির ছেলেদের দেখবেন এই প্রবলেমটা বেশি এই আস্তরওয়ালা খুশকি পর্যন্ত চলে যায় আমি ওই শ্যাম্পুটা ইউজ করি আর হচ্ছে আপু আমার ওইটাতে আসলে হেয়ার গ্রোথ ওইভাবে আমি আসলে বলতে পারি না আমি লিগানো শ্যাম্পু যেহেতু সবসময় লাগাই ওইটা ধরেন আমি সপ্তাহে একদিন লাগাই আমার একটু খুশকির সমস্যা আছে বুঝছেন আমার স্ক্যাল্প প্রচুর ড্রাই তো ওইটা লাগাই হেয়ার টনিক আর আপু বায়োটিন খায় আমি বায়োটিন প্রতিদিন খাই ঠিক আছে বায়োটিন না খাইলে আপু চুল থাকে না কারণ আমরা যে পরিমাণ হাবিজাবি খাই আমাদের খাবার থেকে আমরা বায়োটিন পাই না আমরা আমাদের খাবার থেকে বায়োটিন পাই না ঠিক আছে সো আপনারা হচ্ছে বায়োটিন খাবেন সো আমি বললাম তো আপনারা একেবারে দেখবেন যে মানে কেমনে যে চুল বড় হবে যেটা আপনি চিন্তাই করতে পারবেন আমার চুল আরেকটু বড় থাকতো আমি এবার এটা হচ্ছে চুল কাটছিলাম আপু মেস্তার জন্য কি দেখাইলা সো বলো আপু প্লিজ মেস্তার জন্য দেখাইছি আপু হচ্ছে হলো এই ক্রিমটা মেস্তার জন্য দেখাইছি হচ্ছে এটা হচ্ছে পাওয়ার মেডিসিন ক্রিম এটা একেবারে আপনারা গুগল করে সার্চ দেন লে নাও LAYNOW আমি দেখাইছি এটার অনেক রিভিউ এটা আজকে থেকে না একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে মেস্তার উপরে জাস্ট দিবেন টার্গেটেড এরিয়াতে একেবারে টার্গেটেড এরিয়াতে যাদের কোনো কিছুতে মেস্তা যায় না লাল তিল কালো তিল থাকলে কটন বার দিয়ে হচ্ছে লাল তিল কালো তিলে দিবেন আপনার কপালে মেস্তা নাকে মেস্তা এই সব জায়গাতে মেস্তা পাতলা করে নিয়ে দিবেন এটা কিন্তু আপনার মেস্তা চলে আসবে একটু পিলিং এর মতো হয়ে চলে আসবে স্কিন থেকে ঠিক আছে এটা আমি বলে দিলাম এটা যুগ ধরে চলে আসতেছে এই ক্রিমটা আয়ুর্বেদিক একটা এটা হচ্ছে মেডিসিন এবং এটা খুবই পাওয়ারফুল এটা বিভিন্ন শিকড় এবং ফুল দিয়ে তৈরি করছে ঠিক আছে বিভিন্ন ও মা তুমি কি নিছো দাও আমাকে থ্যাংক ইউ
ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1000 টাকা করে, মাত্র শুধু টার্গেটেড এরিয়াতে দিবেন। আপনার চিমটির দাগ আছে স্কিনে চলে যাবে, আপনার খামচির দাগ আছে স্কিনে চলে যাবে, ঠিক আছে। ফ্যাটি হওয়ার পর যে ফেটে ওইটা যাবে, আর ফ্যাটি হওয়ার পর যে ফাটা দাগ, আমি বলছি আপু শুধু ফাটা দাগে দিলে এটা চলে যাবে, ঠিক আছে। আপু তোমার প্রোডাক্টগুলো সত্যি সত্যি অতুলনীয়, থ্যাংক ইউ সো মাচ আপু। ফাটা দাগের জন্য আপনি এটা নিয়ে পোষাইতে পারবেন, আমাদের একটা পিলিং লোশন আছে ওইটা দিবেন ফাটা দাগে, পিলিং লোশন আছে চলে যাবে। ফেসের ফাটা দাগ না, আপনি হচ্ছে হাতের পেটের এসবের ফাটা দাগে হচ্ছে ওই পিলিং লোশনটা দিবেন, পিলিং হয়ে 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 চলে যাবে, ঠিক আছে। আমার মুয়াজ হওয়ার পর, আমার মান্নাত হওয়ার পর আল্লাহ দিয়ে আমার পেট ফাটে নাই, কারণ হচ্ছে আমি একেবারে সুথিং জেল লাগাইছি ফুল প্রেগনেন্সিতে পেটে, ঠিক আছে। আমার মুয়াজ হওয়ার পর একেবারে হালকা সামান্য হচ্ছে এরকম ফাটা দাগ পড়ছিল, আমি ওই পিলিংটা দিয়ে আপু নাই করে ফেলছি, ঠিক আছে। সো এইটা খুব খারাপ লাগে শাড়ি টাড়ি পরলে, ঠিক আছে, খুবই বিশ্রী লাগে। আপনাদেরকে একটা ঘটনা বলি, আমার একটা শ্যুট ছিল ধানমন্ডির যে ডিঙি আছে না, ডিঙিতে একটা শ্যুট ছিল আমার সকালবেলা, আমি শাড়ি পরে গেছি, তো শাড়ি পরলে তো এই সাইডটা দেখা যায়। আমার এক কাস্টমার, ঠিক আছে, আমার এক কাস্টমার আমাকে দেখছে, দেখাই সে আমার ইনবক্স করছে, ইনবক্স করে যে আপু একটা কথা বলি কিছু মনে করবেন না, আপনার শরীরে ফাটা দাগ নাই, আপনার 2টা বাচ্চা হয়েছে। আমি কই কাস্টমার ভাই কত কিছু নোটিস করে, ঠিক আছে, কত কিছু নোটিস করে। তো এটাই বললাম যে আপনার ফাটা দাগগুলো থাকবেন, এবং মোটা থেকে চিকন হইলে কিন্তু শরীর ফাটে, ঠিক আছে, শরীর ফাটে। যেমন আমার এখন এই যে হাতের বিশেষ করে এই জায়গাগুলো, তারপর হচ্ছে পায়ের এই জায়গাগুলো আপনার ফাটে, যেমন আমার অলরেডি হাতের এই জায়গাগুলো ফাটা হালকা হালকা স্টার্ট হয়েছে, কারণ আমার শরীর ওজন কমতেছে। সো আপনারা যেটা করবেন ওই পিরিনটা ইউজ করবেন, আমি এখনো ইউজ করতেছি না, আমি সামনে ইউজ করবো, এই জন্য আপনাদেরকে বললাম ওইটা লাগাবেন, ওইটা মানে হচ্ছে আপনি পোষাইতে পারবেন, ঠিক আছে, ওইটা পোষাইতে পারবেন, ওইটা বড় আছে, কিন্তু আপনি অন্য জায়গাতে এটা দিয়ে পোষাইতে পারবেন না, ওইটা অনেক ছোট, তো ক্রিমটা এটা ফেসের জন্যই ঠিক আছে। আপু ওয়েট লসের কম্বোটা তো কেজি পর্যন্ত কমে যাবে আপু, 5 কেজি থেকে 50 কেজি পর্যন্ত আপনি কমতে পারবেন, সেটা আপনার খাওয়ার উপর ডিপেন্ড করে। যেমন নিউ জেপির যেটা আপনাদেরকে আমি কি বলবো, নিউ জেপির যে ক্যাপসুলটা, এই ক্যাপসুলের ব্যাপার আমি যত বলবো হচ্ছে তত কম। আপু আমাদের পিলিং লোশনের প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস 2000 টাকা, অফারে পাবেন 1600 টাকা করে, অফারে পাবেন 1600 টাকা করে। সোনা পাখি রে, দাও দাও এগুলো দাও, যাও বেশি দুষ্টু বুড়ি করে বুড়ি বুড়ি করে যাও। এই রাস্তাটা একটু গেছে, একটাইছি হাতও ধরতে দেন, হাতও ধরবো না, একলা। ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে আপু কোনটার, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে ফেভারিট একটা সিরাম নাওএডেজ আমার। আমি প্রিমিয়াম কিছু প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি, এবং আমি বলি না যেটার দাম বেশি এটার মান ভালো। এই সিরামটা লাগাইলে আপনি বুঝবেন যে 2000 টাকা সিরাম কেন এটা, ঠিক আছে, কেন এটার প্রাইসটা 2000 টাকা, এটা আপনি লাগাইলে বুঝতে পারবেন। এবং এটার প্রচুর ভিডিও রিভিউজ আপনারা হচ্ছে পাবেন, টিকটকে পাবেন, গুগলে পাবেন, ইউটিউবে পাবেন, সার্চ দিলেই পাবেন, ঠিক আছে। যত টাকা লাগুক আমি সবসময় তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনি। থ্যাংক ইউ সো মাচ আপু। মেস্তা রিমুভের জন্য কি ইউজ করতে বলে দিছি আপু জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। এই আপু হ্যালো আপু তুমি এত শুকাইছো কেমনে আপু? আমি হচ্ছে এত শুকাইছি এই যে এই দুইটা খায়া নিউ জেপি আর এইটা, ঠিক আছে, নিউ জেপি আর এইটা খায়া হচ্ছে শুকাইছি। ক্যাপসুল আর প্যাকেটটা কি মান্নাত নিয়ে গেল গা? এই যে হ্যাঁ ঠিক আছে, নিউ জেপি আর এটা। আর সত্যি কথা বলতে আপু আমি নিউ জেপি আমার প্রতিদিনও খাওয়া লাগে না, আমি ধরেন যে আজকে খাইলাম, কালকে খাইলাম না, কালকে খাইলাম, পরশু খাইলাম না, এমনি আমি নিউ জেপি খাই, আমি নিউ জেপি খাই। এই দুইটার কম্বো নিবেন, প্রাইস হচ্ছে 3300 টাকা। আমি তো বললাম যে এইটা হচ্ছে 3টা বোর গ্যারান্টি সহকারে আপনি আমার থেকে নিয়ে যাবেন। এটাতে আপনি শিওর শর্ট কমবেন। এই যে দেখেন এখন আমার ড্রেস ভাঁজ পরার, এমনি নর্মালি তো আমার প্যাড ভাঁজ করতো, ঠিক আছে, আমার প্যাডে এরকম 3টা মানে হচ্ছে লেয়ার হয়ে গেছিল, আমার এই যে ডাবল চিনের এই জায়গায় আইসা পড়তো, ঠিক আছে। এখন দেখবেন আমার ছায়া দেখা যায়, আমার ডাবল চিন নাই, দিয়া গেছে আবার, দেখছো মান্না ক্রিমটা কি দিয়ে গেছো? থ্যাংক ইউ। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 3300 টাকা করে। সুইট ম্যাজিক নাইট ক্রিম দিয়ে স্টক করো, সুইট ম্যাজিক নাইট ক্রিম নাই, ডায়মন্ড নাইট ক্রিম নাই, আপনারা পাগল বানায় ফেলতেছেন, ঠিক আছে। আমি আসলে খুবই ডিপ্রেসড ক্রিম নিয়ে মানুষ, তারপরে আমার আপনি এতগুলো ক্রিম ক্যান্সেল করেন। এই যে দেখেন আমার এতগুলো ক্রিমের ভিতরে 2টা ক্রিম নাই, আপনারা বিশ্বাস করবেন না, প্রতি 5টা মেসেজে একটা মেসেজ হচ্ছে ডায়মন্ড ক্রিম নাই, সুইট ম্যাজিক দাও, ডায়মন্ড ক্রিম দাও, সুইট ম্যাজিক দাও। তারা পৃথিবীর অন্য কিছুতে মজা পায় না, ঠিক আছে আপু।
আপু ব্লিংসের সিরামটা খুব ভালো, আমি ইউজ করি। আমি তো আপু বলছি আমাদের পেজের সিরামের মতো সিরাম আপনি কোথাও পাবেন না, কারণ আমি হচ্ছে আপু সিরাম ধরেন এভাবে ধরলেই বলতে পারি এটা কতটুকু কাজ করবে, কতটুকু বেশি কাজ করবে, কম কাজ করবে, কতটুকু লেভেলে যেয়ে কাজ করবে, ঠিক আছে। সো এটাই আপনাদেরকে বললাম যে বুঝতে হয় আপু, প্রোডাক্ট তো বেচলেই হয় না, বুঝতে হয় প্রোডাক্ট যে আসলে এটা কাজ করবে কি করবে না। আপু আমার ফেভারিট স্কিন ধোয়ার মধ্যে সাবান সেটা হচ্ছে আমাদের কি ডায়মন্ড সোপ, ঠিক আছে, SM এর ডায়মন্ড সোপ, আর কিছু আমার ভালো লাগে না। পিম্পল অনেক কিভাবে রিমুভ করবো, মেডিকেটেড ক্রিম আর হচ্ছে আমাদের পিম্পল সোপ, এই দুইটার রিভিউ হচ্ছে ফাটাফাটি ঝাকাস আউটস্ট্যান্ডিং, এই দুইটার উপরে কিচ্ছু নাই। জাস্ট হচ্ছে টার্গেটেড এরিয়াতে দিবেন পিম্পলের ক্রিমটা, যে জায়গাতে পিম্পল ধরেন আপনি বললেন যে আপনার পুরো ফেসে পিম্পল, হ্যাঁ আপনি পুরো ফেসে দেন, চোখের এই জায়গায় দিবেন না, এই জায়গাগুলোতে দিবেন না, এতটুকু বাদে পুরো ফেসে আপনি লাগান, কিন্তু যতটুকু জায়গাতে পিম্পল, যতটুকু জায়গাতে খালি ততটুকু জায়গাতে লাগাবেন না। মেডিকেটেড ক্রিমটা এইভাবে লাগাবেন, এটার ভিতরে ট্রেটিনয়েন আছে, এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ট্রেটিনয়েন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার পিম্পল রিমুভ করবে, আপনার পিম্পলের দাগগুলো কমায় ফেলবে, এবং এটাতে কিন্তু আপনার স্কিনের রিঙ্কেল পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। কিন্তু এটা আপনি ভুলেও ফুল ফেসে একবারে লাগাবেন না, শুধুমাত্র টার্গেটেড এরিয়াতে লাগাবেন। আর হচ্ছে আমাদের জিনসিং সাবান দিয়ে মুখ ধুবেন, জিনসিং সাবান দিয়ে হচ্ছে মুখ ধুবেন। এই যে আমি এটাও গতকালকে এই যে আমার পিম্পলের উপর লাগাচ্ছে, এখন দেখেন জাস্ট লাল হয়ে আছে, পিম্পলটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। সিরাম দেখো, এই যাবো সিরামটা, এই যে সিরাম, এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা করে। আপু স্কিন গ্লোয়িং করতেছে, আমার স্কিনে গ্লো করতেছে, এটা লাগাইছি, ঠিক আছে, এটা লাগাইছি, 2 বার লাগাইছি, লাইভের আগে একবার, লাইভের পরে একবার, ঠিক আছে। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।